চলো আজকে হবে রিফ্লেকশন অফ লাইট। স্ক্রিন শেয়ার হয়েছে, সাউন্ড ঠিক আছে? রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিসরণ। তাহলে রিফ্লেকশন অফ লাইট শোনা যাচ্ছে? সাউন্ড ঠিকঠাক আছে তো? একটু জানাবে, বলবে, কেউ কথা বলবে? আচ্ছা চলো, তাহলে রিফ্লেকশন অফ লাইট, আলোর যে প্রতিসরণ, সেটা কি না ভালো করে বুঝবে, যেগুলো বেসিক জানা দরকার, তারপরে মোটামুটি বলে দিই কনসেপ্ট। না, রিফ্লেকশন অফ লাইট বলতে কি বুঝি ভালো করে বোঝো। যে সাপোজ এই হচ্ছে একটা তল, এটা একটা মাধ্যম M1, এটা একটা মাধ্যম M2, একটা আলোক রশ্মি আসছে বা আলোক তরঙ্গ আসছে। এবার যেহেতু যদি মাধ্যম দুটো আলাদা হয় আর কি, তাহলে কি হবে, এই রশ্মি কি হয়, বাঁক নিবে। এখানে যেখানে মিলছে এখানে একটা অভিলম্ব টান নেই, আমি লম্ব টানলাম, এটা অভিলম্ব মনে করো। এবার যাওয়ার কথা এইভাবে সোজা, না গিয়ে কি হয় না, মাধ্যমের ওপর বেস করে কি হয়, এদিক ওদিক বেঁকে যায়, কোনো সময় এইভাবে চাই বা কোনো সময় এইভাবে যাই। তাহলে কি হচ্ছে, বাঁক সৃষ্টি হচ্ছে। বা কোনো সময় যদি দুটো একই মাধ্যম হয় তাহলে সোজা চলে যায়। তাহলে যদি বাঁক সৃষ্টি হয় তখন সেটাকে কি বলবো, রিফ্লেকশন অফ লাইট বলবো। তাহলে রিফ্লেকশন অফ লাইট কি না, আলোক তরঙ্গ বা আলোক রশ্মির যে বেন্ডিং বা বাঁক, সেটাই হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। এবার তোমার মনে প্রশ্ন হতেই পারে, এটা কেন হচ্ছে না, এটা হচ্ছে না এই যে তরঙ্গ, এর স্পিড, আলোক আলো বা তরঙ্গ এর স্পিডের জন্য, ঠিক আছে, কি হচ্ছে না, স্পিড চেঞ্জ হচ্ছে। এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যাচ্ছে, স্পিডটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে এর ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে স্পিড আর ডিরেকশন, স্পিড আর ডিরেকশন চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের কারণে কি হচ্ছে, এই আলোক রশ্মি বা তরঙ্গ এটা বেন্ডিং হচ্ছে, বাঁক নিচ্ছে, এটাকেই আমরা কি বলছি, রিফ্লেকশন অফ লাইট। তাহলে যদি বলে রিফ্লেকশন কি কারণে ঘটে, তখন বলতে হবে যে আলোক রশ্মির স্পিড আর ডিরেকশনে চেঞ্জ হয়, এই কারণে আলোক রশ্মির গতির এবং দিকের পরিবর্তন হয়, এই কারণে। নেক্সট কি মাথায় রাখতে হবে, এই যে মাধ্যমের বললাম, মাধ্যমের উপর বেস করে কোশ্চেন হতে পারে। না, মাধ্যমের উপর বলছি, যদি মাধ্যমটা লঘু মাধ্যম হয়, লঘু মাধ্যম হয় তাহলে কি হবে, লঘু মাধ্যম হয় বা রেয়ার বলতে পারে, রেয়ার মিডিয়াম, ঠিক আছে, লঘু মাধ্যম বা রেয়ার মিডিয়াম, নোট করলে নোট করে নেবে টুকটুক করে। তাহলে কি হবে না, যখন আলোক রশ্মি যাবে তখন কি হবে না, আলোক রশ্মি যে অভিলম্ব থাকবে, ঠিক আছে, আলোক রশ্মি কি হবে না, এখান থেকে একটু যখন আর কি লঘু মাধ্যমের বলছি, এটা মনে করো লঘু মাধ্যম বা রেয়ার, এটা হচ্ছে ডেন্সার বা ঘন মাধ্যম, ডেন্সার DENSER। তাহলে রেয়ার থেকে যদি ডেন্সারে যায়, লঘু থেকে যদি ঘন ঘন মাধ্যমে যায় আর কি আলোক রশ্মিটা, তখন কি হবে, এই আলোক রশ্মি এইভাবে না গিয়ে কি হয়, একটু বেঁকে যায়। কোন দিকে বেঁকে যায় না, যে লম্ব থাকবে তার দিকে যাওয়ার কথা ছিল এইভাবে সোজা, কিন্তু এটা এখান থেকে কি হলো, এখানে মুভমেন্ট হয়ে গেল, এটা কি অভিলম্ব, এই অভিলম্বের দিকে চলে গেল, এই কোণটা তৈরি হলো। তাহলে কি বলবো, লাইট বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, বা আলোক রশ্মি কি হয় নর্মালের দিকে বা অভিলম্বের দিকে কি হয়, বেঁকিয়ে যায়, যখন এটি
লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়। লিখে দেবে, নোট করবে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হয়? রশ্মি, নিজেরা লিখে নাও, অভিলম্বের দিকে বাঁক করে বা বেঁকে যায়। অভিলম্বের দিকে বেঁকে যায়। কোশ্চেন হবে এটাই, যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি যাচ্ছে, তাহলে কি হবে না অভিলম্বের দিকে বাঁক সৃষ্টি করবে। তাহলে এই হচ্ছে অভিলম্ব। তাহলে আলোক রশ্মি এটা আসছে, এটা হচ্ছে ইনভেন্টেড রে বা আপতিত রশ্মি। তাহলে এটাকে বলবো আই, এটাকে বলবো আই। আর এটা অবিলম্বের সাথে এই কোণটা তৈরি করছে, এটা প্রতিসৃত রশ্মি। তাহলে এটাকে বলবো আর, এটাকে বলবো আর, এটাকে বলবো আর, রিফ্লেক্টেড রে বা প্রতিসৃত রশ্মি। আর আমরা কি পড়ছিলাম, নিয়মে বলেছিলাম প্রথমের দিকে, যে আই আর আর এটা কি হয়? কনস্ট্যান্ট হবে, সমান হবে। প্রতিসরণের সূত্র বলেছিলাম আমরা, আপতিত রশ্মি, আপতন কোণ আর প্রতিসরণ কোণ এটা কি হবে? সমান হবে। তাহলে এটা গেল লঘু মাধ্যমের ক্ষেত্রে কেস। আরেকটা কি বলবো না, ঘন মাধ্যমের ক্ষেত্রে বলি। সাপোজ এটা হচ্ছে ঘন মাধ্যম, ডেন্সার, বা ওটাই লেখো যা ছিল, উল্টোভাবে এঁকে দিই সুবিধা হবে। এটা রেয়ার বা লঘু মাধ্যম, রেয়ার বা লঘু মাধ্যম। এটা ডেন্সার বা ঘন মাধ্যম। মনে করো এই হচ্ছে রশ্মি যাচ্ছে, এই হচ্ছে অভিলম্ব হয়ে গেল। এমন রশ্মি আঁকছি আমি, বেঁকে যাচ্ছে আগেই, এইখান থেকে না আঁকবো, আর বেঁকে হবে না। এইটা, এই হচ্ছে রশ্মি গেল। তাহলে কি হবে? এটা ঘন মাধ্যম থেকে যাচ্ছে, ঠিক আছে? এটা ঘন মাধ্যম, ঘন মাধ্যম থেকে যাচ্ছে রশ্মি। তাহলে কি হবে? ঘন মাধ্যম থেকে যখন রশ্মি যাবে আর কি কোথায়, লঘু মাধ্যমে, তখন কি হবে? অভিলম্ব থেকে দূরে যাবে, যাওয়ার কথা ছিল এই সোজা। তাহলে এই সোজা না গিয়ে কি হবে? এটা বেঁকে যাবে, এইদিকে চলে গেল। ব্যাস, এই কোণটা, ঠিক আছে, বেঁকিয়ে গেল। তাহলে এক্ষেত্রে আয় কোণটা হবে অভিলম্বের সাথে যে কোণটা থাকবে, এটা হচ্ছে আপতন কোণ। এটা না কিন্তু, ভুল হয় না যেন, এটা হচ্ছে আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ, আই, ওটা হচ্ছে আর। তাহলে এটা কি বললাম, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন যাবে তখন কি হবে? রশ্মি যখন ঘন মাধ্যম থেকে, লিখে নাও নিজেরা, রশ্মি যখন ঘন থেকে বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, লঘু মাধ্যমে যাবে, অভিলম্ব থেকে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে। কোশ্চেন থাকবে এর উপরে, একদম সহজ নর্মাল কোশ্চেন তাও থাকবে। তাহলে কি বলা হলো? ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, আর যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন অবিলম্বের দিকে বেঁকে যাবে। এই দুটো জিনিস মাথায় নাও। আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স, মানে প্রতিসরণ যে সূচক, ঠিক আছে, বা প্রতিসরণ সূচক না, প্রতিসারাঙ্ক, রিফ্রেক্টিভ ইন্ডেক্স যেটাকে বলা হয় প্রতিসারাঙ্ক, প্রতিসারাঙ্ক, রিফ্রেক্টিভ ইন্ডেক্স। এখান থেকে কোশ্চেন হয়, রিফ্রেক্টিভ ইন্ডেক্স কি? এটাকে মিউ দিয়ে লেখা হয়, সিম্বলটা এরকম, হ্যাঁ ভালো আমি লিখতে পারি না, এ হচ্ছে ইউ, কিন্তু এদিকেও এটা, মানে ইউ তো এটা ছোট হয়, আমি বেশি টেনে ফেলছি,
এই হচ্ছে ইউ, এদিকে এটা এদিকে বেশি থাকে একটু, নিজের মতো করে লিখে নাও, তোমরা দেখে নিও বই। তাহলে এ হচ্ছে মিউ সিম্বলটা। রেফ্রেক্টিভ ইন্ডেক্স, এটাকে মিউ দিয়ে লেখা হয়। তাহলে রেফ্রেক্টিভ ইন্ডেক্স বা প্রতিসারাঙ্ক মানে কি? মিউ মানে কি বলতে পারি? স্পিড অফ লাইট ইন ভ্যাকাম, স্পিড অফ লাইট ইন ভ্যাকাম, VACUM বাই ডবল হয়, হ্যাঁ, বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম, স্পিড অফ লাইট ইন মিডিয়াম, স্পিড অফ লাইট ইন মিডিয়াম মানে কি না, ভ্যাকাম এখানে কি বলছে? স্পিড অফ লাইট ইন ভ্যাকাম মানে যে মাধ্যম আর কি, মাধ্যম দিয়ে যাচ্ছে তার যে স্পিড লাইটের সেটা, আর এখানে স্পিড অফ লাইট ইন মিডিয়াম যে মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা। আর এটা মাথায় রাখবে, রেফ্রেক্টিভ ইন্ডেক্স সবসময় কি হয়? মোর দ্যান ওয়ান হয়। রেফ্রেক্টিভ ইন্ডেক্স মোর দ্যান ওয়ান হয়, এটা দিয়েছিল কোশ্চেন রেলের গ্রুপ ডিতে, এবারই এসেছিল। অলওয়েজ মোর দ্যান ওয়ান, ওয়ান প্লাস, এটা রেফ্রেক্টিভ ইন্ডেক্স সবসময় ওয়ান প্লাস হয়। তাহলে রেফ্রেক্টিভ ইন্ডেক্স কি বলা হলো না, আলো, আলো কোথায় প্রবাহিত হয়? শূন্য মাধ্যমে বলেছিলাম। তাহলে এর যে স্পিড সেখানে তার সাথে মাধ্যমের যে স্পিড, যে মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তার যে অনুপাত রেশিও, সেটাই হচ্ছে রেফ্রেক্টিভ ইন্ডেক্স, সেটাই হচ্ছে রেফ্রেক্টিভ ইন্ডেক্স। এবার আমাকে একটা জিনিস বলো, রেফ্রেক্টিভ ইন্ডেক্সের সাথে সম্পর্কটা কি আলোর? সাপোজ আমি বললাম এ একটা মাধ্যম, এখানে রেফ্রেক্টিভ ইন্ডেক্স বললাম 1.33, এটাও কোশ্চেন এসেছিল রেলের গ্রুপ ডির কোশ্চেন। বি একটা মাধ্যম, এক্ষেত্রে রেফ্রেক্টিভ ইন্ডেক্স বলা আছে 1.65, এগুলো সব রেফ্রেক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। সি একটা মাধ্যম, এখানে রেফ্রেক্টিভ ইন্ডেক্স বললাম 1.46। এবার আমাকে বলো কোন মাধ্যমটিতে ABC লাইট বা আলো দ্রুত প্রবাহিত হবে? এনি আইডিয়া? কথা বলতে হবে। অপশন এ। তাহলে কি রেফ্রেক্টিভ ইন্ডেক্স যদি কম হয় তাহলে কি হবে না, আলোটা সেখানে দ্রুত প্রবাহিত হবে, ফাস্টেস্ট ট্রাভেল হবে লাইট, এখানে লাইট ফাস্টেস্ট ট্রাভেল হবে এই তিনটের মধ্যে। তাহলে রেফ্রেক্টিভ ইন্ডেক্স যদি কম হয় তাহলে আলো বা লাইটের যে স্পিড সেটা দ্রুত হবে, এভাবে লিখে নাও। রিফ্রেক্টিভ ইন্ডেক্স এটা যদি বেশি হয়, সরি কম হয়, রেফ্রেক্টিভ ইন্ডেক্স যদি কম হয় লিখে নাও নিজের ভাষায়, তাহলে লাইটের স্পিড কি হবে? বেশি হবে, ঠিক আছে। রেফ্রেক্টিভ ইন্ডেক্স যদি কম হয়, ভালো করে নোট করে এটা লিখে নাও লাইনে নিজের মতো করে, রেফ্রেক্টিভ ইন্ডেক্স বা প্রতিসারাঙ্ক যদি কম হয় তাহলে আলোর স্পিড বেশি হবে, এটাও কোশ্চেন ছিল। আর কি বলা হলো, রেফ্রেক্টিভ ইন্ডেক্স বা প্রতিসারাঙ্ক সবসময় একের বেশি হবে। কিছু মাধ্যমে বা কিছু জিনিসের রেফ্রেক্টিভ ইন্ডেক্স মনে রাখতে হবে, কোনগুলো মনে রাখবো? আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি এনসিইআরটি থেকে পুরো তুলে, এগুলো মুখস্থ করে নেবে।
পুরো এনসিইআরটি থেকে আমি তুলে দিচ্ছি, এটা মুখস্থ করে নেবে। এই ছকটা রেডি করো, রেডি করতে বলছি তো রেডি করবে, কোশ্চেন থাকবে রেলে, এবারও ছিল, পরের বার যারা দিবে তাদেরও পাবে, থাকবে। দাদা এর মধ্যে সবগুলো মনে রাখতে হবে? সবগুলো মনে না রাখলেও হবে, কিছু কিছু মনে রাখতে হবে। কোনগুলো বেশি ইম্পর্টেন্ট বা ছিল, এবছর কোনটা ছিল আমি বলে দিচ্ছি। এবছর ছিল তোমার কেরোসিন। ওই কেরোসিন। বায়ু আছে, বায়ু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, দেয় বায়ু। বরফ মনে রাখতে হবে, জল মনে রাখতে হবে, জল আর বরফ এক না, জলের রেফ্রেক্টিভ ইন্ডেক্স 1.33 আর বরফ হচ্ছে 1.31, ফারাক আছে, পার্থক্য আছে। বায়ু হচ্ছে 1.0003। এখানে দেখো একটার একের কি কম আছে? নাই, সেই জন্য বললাম সবসময় একের বেশি হবে। এই যে কেরোসিন, কেরোসিন ছিল পরীক্ষায়, কেরোসিনের রিফ্লেকটিভ ইন্ডেক্স 1.44। হ্যাঁ, তারপিন তেল, বেঞ্জিন তেল, ব্রাউন কাউস, খনিজ লবণ, কার্বন ডাইঅক্সাইড, গাঢ় ফ্লিন্ট, কাঁচ, এই কাঁচ, কাঁচ মনে রাখবে 1.64 কাঁচ থাকে। হীরা সব থেকে ইম্পর্টেন্ট 2.42, এটাই সব থেকে বেশি। যদি সব থেকে বেশি বলে মোস্ট, এটা সব থেকে বেশি, সব থেকে বেশি, সব থেকে বেশি, এটা হচ্ছে মোস্ট। যদি বলে রিফ্লেকটিভ ইন্ডেক্স সব থেকে কম কার, তখন হয়ে যাবে বায়ু, এটা হচ্ছে সব থেকে কম। সব থেকে কম লিস্ট, LEAST, LEAST লিস্ট। আর এটা হচ্ছে সব থেকে বেশি মোস্ট, MOST বা হাইয়েস্ট বলতে পারো, সব থেকে বেশি, হাইয়েস্ট, হাইয়েস্ট এটা। আর এটা হচ্ছে সব থেকে কম, বায়ু মনে রাখবে। দিয়ে দিল, চারটে দেখা যাচ্ছে, চারটে দিয়ে দিল, বললো নিচের কোনটি প্রতিসারাঙ্ক সব থেকে কম, বায়ু মনে রাখবে। বরফ 1.31, আর সব থেকে বেশি হিরে, সেই জন্য তো হিরে চকচক করে বেশি। হিরের মধ্যে দিয়ে যখন এই হচ্ছে মনে করো একটা হিরে, সাপোজ, এর মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি যাচ্ছে কি হচ্ছে, এদিক ওদিক দিয়ে যাবে, কি হবে? আলোক রশ্মি বাঁক নিবে, চারিদিকে বাঁক নিবে, সেজন্য কি হবে? বেশি প্রতি প্রতি হয়, চকচক করে এটা। এই ছকটা রেডি করো, যেগুলো বললাম স্টার মারলাম সেগুলো বারবার রিপিট হয়। যেরকম ABC দিয়ে দিলাম আমি, এটা দিয়ে দিবে, দিয়ে বলবে কার, ওই যে 1.65 দিয়ে দিয়েছি, বলবে কার প্রতিসারাঙ্ক, এটা কাচের। 1.33 দিয়েছি, 1.33 কার, জলের। 1.46 দিয়েছি, 1.46 কার, ফিউজড কোয়ার্টজ, এই যে ফিউজ কোয়ার্টজ 1.46। অপশন দিয়ে বলবে নিচে কোনটি বায়ুর প্রতিসারাঙ্ক। এই ছকটা রেডি করো, কোশ্চেন থাকবে এখান থেকে। রুবি, রুবি কই? 1.7 রুবির, 71, 1.7 রুবি, এটা চুনি যেটাকে বলছি, 1.71, এটা হচ্ছে রুবি, মনে রাখবে, দেয়। নীলকান্ত মণি, স্যাফায়ার যেটাকে বলে। তাহলে বোঝা গেল কি রিফ্লেকটিভ ইন্ডেক্স প্রতিসারাঙ্ক কি মোটামুটি। এই যে স্পিড অফ লাইট ইন ভ্যাকাম, লাইটের যে স্পিড আর কি ভ্যাকামে, এটা কত, এটা দেয় অনেক সময়, হ্যাঁ এটা মনে রাখবে। এটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ভ্যাকাম বা বায়ু বলতে পারে। স্পিড অফ লাইট ইন এয়ার বলতে পারে, এটাই হয়ে যাবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বা যদি বলে স্পিড অফ লাইট ইন ভ্যাকাম, তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা জানতে চায় অনেক সময়, জিজ্ঞাসা করে, নোট করে নিও।
চলো নেক্সট। এবারে আমরা মূল যে জায়গাটা রিফ্লেকশন লেন্সের ওপর আর কি সেটা যাব। রিফ্লেকশন, ঠিক আছে, রুলস অফ ইমেজ ফরমেশন বাই কনভেক্স লেন্স, এগুলো আমাদের ভালো করে দেখতে হবে। এখান থেকে কোশ্চেন থাকে অনেক, যেরকম আমরা পড়েছি মিরর, সেরকম লেন্সও পড়তে হবে, এখান থেকে কোশ্চেন বেশি থাকে। ঠিক আছে, একদম ডাইরেক্ট ওখানে চলে যাচ্ছি। তাহলে লেন্স যাওয়ার আগে লেন্স সম্পর্কে একটু মোটামুটি সংক্ষেপে বলে দিচ্ছি। ছবিটা এরকমই মোটামুটি, পুরো হবে না ওরকম, হাতে আঁকলে আরও খারাপ হবে, সেই জন্য আঁকছি না। দেখো ভালো করে, এ হচ্ছে লেন্স। কোন লেন্স? আমরা জানি এরকম কি হয়, কনভেক্স লেন্স হয়, কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স, ঠিক আছে না? মাঝে যেটা অবস্থান করছে সেটাকে আমরা বলবো অপটিক্যাল সেন্টার। কি বলবো? অপটিক্যাল সেন্টার, ঠিক আছে, অপটিক্যাল সেন্টার। আর এটা হচ্ছে আমাদের মেন অ্যাক্সিস, এই যেটা টেনেছি এটা হচ্ছে মেন অ্যাক্সিস, এটা হচ্ছে মেন অ্যাক্সিস, প্রধান অক্ষ যেটাকে বলছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কনভেক্স লেন্স বলেছি, এটা হচ্ছে আমাদের মেন অ্যাক্সিস বা প্রধান অক্ষ। যদি এই দিক থেকে রশ্মি প্রবাহিত হয় সাপোজ, তাহলে লেন্সে কি হবে, বেন্ড করবে, বাঁকাবে, এর ফোকাস থাকবে এখানে। আবার যদি এদিক থেকে প্রবাহিত হয় তাহলে এর ফোকাস এখানেও থাকতে পারে, এফ, ঠিক আছে। ইমেজ ফরমেশনের সময় বলবো এগুলো, এখনো বলে দিই, অসুবিধা নাই। তাহলে এটা যদি F1 বলি, এখানে আর একটা হবে F2, 2F বলো, এটাকে F2 বললে হবে না, F2F বলো। সেম একইভাবে এটা যদি F2 বলি, এদিকে হবে 2F, ঠিক আছে। কোন দিক দিয়ে কি যাবে রশ্মি পরে আসছি, জাস্ট একটু ধারণাটা নাও। এ হচ্ছে আমাদের কনভেক্স লেন্স। চলো আরেকটা বলছি আমাদের, সেটা হচ্ছে কনকেভ লেন্স। কনকেভ লেন্স, ওটা আবার কি করে আঁকবো, আঁকা কঠিন হয়ে যাবে। আঁকা হয়ে যাচ্ছে, হ্যাঁ, ধরে নাও। এ হচ্ছে কনকেভ লেন্স, কনকেভ লেন্স, কনকেভ লেন্স। এটা কি হয়ে যাবে,
অপটিক্যাল সেন্টার হয়ে যাবে এটা, ঠিক আছে, অপটিক্যাল সেন্টার হয়ে যাবে এটা, অপটিক্যাল সেন্টার, অপটিক্যাল সেন্টার। এক্ষেত্রে এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার, এটা F1 ধরে নাও, এদিকে 2F ধরে নাও, সেম একইভাবে এদিকে F2 ধরে নাও, এটা হচ্ছে 2F, ঠিক আছে। তাহলে F1 এটা, F2 এটা, 2F, এটা 2F, এটা 2F1 ধরো বা 2F1 বলো, এটা 2F2 হয়ে যাবে, এটাকে F1 বলেছি, এটা 2F2 বলেছি, এটা 2F2, 2F1, এটা 2F1 রাখো, দুটোই 1, এটা F1, এটা 2F1, এটা F2, এটা 2F2, এটা F1, এটা 2F1, এটা F2, এটা 2F2, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে ভালো করে মাথায় নিতে হবে, কি না কনভেক্স লেন্সে, উত্তল লেন্সে যখন আলোকরশ্মি আসবে, এই কালি কোথায় গেল, তখন কি হবে না এই রশ্মিটা কনভার্ট হবে, এখান থেকে ফোকাসের দিকে যাবে, এখান থেকে ফোকাসের দিকে যাবে, ঠিক আছে। বা এদিক থেকে যদি রশ্মি আসে, এদিক থেকে যদি রশ্মি আসে কি হবে, F2 এ যাবে, অর্থাৎ রশ্মি এসে এখানে মিলিত হচ্ছে, এটা কি হচ্ছে, কনভার্ট হচ্ছে বা এক জায়গায় মিলিত হচ্ছে। তাহলে কনভেক্স লেন্সে কি হয়, রশ্মি কনভার্ট হয়, কনভার্ট হয় মানে মিলিত হবে, এটা লিখে রাখো রশ্মি। আর এখানে কি হচ্ছে, আলোক রশ্মি আসছে, এসে বাইরে চলে যাচ্ছে, ডাইভার্ট হচ্ছে, এখানে কি হচ্ছে, রশ্মি আসছে, এসে এইদিকে চলে যাবে, ডাইভার্ট হয়ে যাবে, ঠিক আছে, এটা ডাইভার্ট হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, কনকেভ লেন্সে রশ্মি ডাইভার্ট হয় বা দূরে চলে যাবে। তাহলে যদি দেখি ভালো করে, এবার চলো আমরা রশ্মি কোন দিক দিয়ে কি যাই ওইগুলো যাই, এবার বুঝতে সুবিধা হবে। পয়েন্ট করো রুলস অফ, যারা লিখছো, রুলস অফ ইমেজ ফরমেশন বাই কনভেক্স লেন্স, বাই কনভেক্স লেন্স। এই হচ্ছে আমাদের কনভেক্স লেন্স, ঠিক আছে। তাহলে এটা কি প্রধান অক্ষ, যখন রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে, যখন রশ্মি কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে আসবে, এটা 1 নম্বর। যখন রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে, আমরা কি জানি, যখন প্রধান অক্ষের সমান্তরালে আসে তখন সেটা কি হয়, ফোকাসের মধ্যে দিয়ে যায়, তাহলে এটা কি হবে, ফোকাসের মধ্যে দিয়ে যাবে। তাহলে কি বলা হলো, যখন রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে তখন কি হয়, রশ্মিটা প্রধান অক্ষের মধ্য দিয়ে যাবে। তাহলে
যে স্থান দিয়ে যাচ্ছে সেটা কি হবে, আমাদের ফোকাস হয়ে যাবে, এটা ফোকাস। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম, লিখে রাখো। যখন রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায়, রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায়, যখন রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায়, প্রতিসৃত রশ্মি ফোকাসের মধ্য দিয়ে যাবে। ঠিক আছে। আর কনভেক্স লেন্সে ফোকাস কি হয়, উল্টো দিকে থাকে, আদার সাইডে থাকে। ঠিক আছে, আদার সাইড অফ দ্য লেন্স, লেন্সের বিপরীত দিকে যে ফোকাস থাকবে সেই দিক দিয়ে যাবে, লেন্সের বিপরীত দিকে ফোকাস দিয়ে যাবে, লেন্সের বিপরীত দিকে ফোকাস দিয়ে যাবে, লিখে নিবে কথাটা। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কন্ডিশন কি, এগুলো আমরা পড়েছিলাম মিররের ক্ষেত্রে। মনে করো এ হচ্ছে একটা ফোকাস, রশ্মি ফোকাসের দিকে আসছে, রশ্মি ফোকাসের দিকে আসছে, রশ্মি ফোকাসের দিকে আসছে, তাহলে কি হবে, এইভাবে তো আঁকতে পারে না, ভুল হচ্ছে আঁকাটা, এতে তো ফেলতে হবে আমাকে। রশ্মি কি ফোকাসের দিকে আসছে বা ফোকাসের মধ্য দিয়ে আসছে, এবার ঠিক হচ্ছে। তাহলে কি হবে, রশ্মি যখন ফোকাসের মধ্য দিয়ে আসে তখন কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে প্রবাহিত হয় প্রতিসৃত রশ্মিটা, এটাই তো পড়েছি। রশ্মি যখন ফোকাসের মধ্য দিয়ে আসে কি হয়, তখন প্রতিসৃত রশ্মি সমান্তরালে প্রবাহিত হয়, এটাই তো হবে। রশ্মি যখন ফোকাসের মধ্য দিয়ে আসে তখন প্রধান অক্ষ, এটা মেন অ্যাক্সিস, প্রধান অক্ষের সমান্তরালে প্রবাহিত হয়, ফোকাসের মধ্য দিয়ে আসছে, প্রধান অক্ষের সমান্তরালে কি হবে, প্রবাহিত হবে, এটাই লেখো। রশ্মি বা আপতিত রশ্মি ফোকাস দিয়ে আসলে লেন্স থেকে না, লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে, লেখো লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে প্রবাহিত হয়, সমান্তরালে প্রবাহিত হয়, এ হচ্ছে 2 নম্বর কন্ডিশন। তাহলে যখন সমান্তরালে আসবে প্রধান অক্ষের মধ্যে, এই ফোকাসের মধ্যে দিয়ে যাবে, আর যখন ফোকাসের মধ্যে দিয়ে আসবে রশ্মিটা তখন প্রধান অক্ষের সমান্তরালে প্রবাহিত হবে, এটাই বলেছিলাম মিররের ক্ষেত্রেও। দেখো ভালো করে বলো, মিররে কোন ক্ষেত্রে বলেছিলাম এই শর্তটা, অবতল লেন্সে, যেটা মিররের অবতল লেন্সে হচ্ছে সেটা লেন্সের কিন্তু উত্তল লেন্সে হচ্ছে, উল্টোটা। যদি পড়ে থাকো ভালো করে দেখে থাকো। নেক্সট, যদি এরকম হয় ব্যাপারটা, যদি এমন হয় ব্যাপারটা যে, এটা কি বলেছিলাম, এটা বলেছিলাম সেন্টার, কি সেন্টার বলেছিলাম বলো ফার্স্ট, অপটিক্যাল সেন্টার। যদি অপটিক্যাল সেন্টার
এই কেন্দ্রের মধ্যে দিয়ে যায় লেন্সের ক্ষেত্রে ওখানে বলেছিলাম বক্রতা কেন্দ্র বলেছিলাম, এখানে বলছি অপটিক্যাল সেন্টার। ঠিক আছে, তাহলে অপটিক্যাল সেন্টারের মধ্য দিয়ে যায় রশ্মিটা, আপতিত রশ্মি মনে করো অপটিক্যাল সেন্টারের মধ্য দিয়ে আসছে, তখন কি হবে? তখন কি হবে? সোজা ওই দিক দিয়ে প্রবাহিত হবে, সোজা ওই দিক দিয়ে প্রবাহিত হবে, কোনো বাঁক নিবে না। যখন রশ্মি অপটিক্যাল সেন্টারের দিকে আসবে তখন কোনো বাঁক নেবে না, ওই পথেই প্রবাহিত হয়ে যাবে। লেখো, রশ্মি অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে গেলে একই দিকে প্রবাহিত হয়। রশ্মি, নিজেরা লিখে নাও, বারবার বলছি, রশ্মি অপটিক্যাল সেন্টার দিয়ে আপতিত হলে একই পথে প্রতিষ্ঠিত হয়, একই পথে প্রতিসৃত হয়। তাহলে এই গেল আমাদের কনভেক্স লেন্সের আর কি রশ্মির আগমন ও কি বলবো প্রতিসরণ, আপতিত আর প্রতিষ্ঠিত রশ্মি। নেক্সট আমরা বলবো ইমেজ ফরমেশন অফ কনকেভ লেন্স। কনকেভ লেন্সের ক্ষেত্রে কি হবে আর কি? বা রিফ্লেকশন বাই কনকেভ লেন্স লিখতে পারো, রিফ্লেকশন বাই কনকেভ লেন্স। ওখানে ইমেজ ফরমেশন বলে দিয়েছি, ইমেজ ফরমেশন তো বলছি না এখন, ওটা রিফ্লেকশন লেখো। আগেরটাও ইমেজ ফরমেশন বলে দিয়েছিলাম, রিফ্লেকশন করে নেবে, রিফ্রেকশন অফ কনকেভ লেন্স, কনকেভ লেন্স। না, কনকেভ লেন্সের রিফ্লেকশনটা কি হবে, কেমন হবে? এ হচ্ছে কনকেভ লেন্স, আঁকতে পারছি না ভালো, আঁকার চেষ্টা করছি, আমিও বুঝতে পারছি হচ্ছে না, কিন্তু আঁকতে তো হবে। চলো, এ হচ্ছে প্রধান অক্ষ। মনে করো রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আছে, তাহলে কি হবে বলেছিলাম, রশ্মি এখান থেকে কি হবে, ডাইভার্ট হয়ে যাবে, এখান থেকে রশ্মি কি হবে, ডাইভার্ট হয়ে যাবে। তাহলে যখন রশ্মি আসছে, এটা আমরা কি জানি, প্রধান অক্ষের সমান্তরালে যখন রশ্মি আসে লেন্স থেকে কি হচ্ছে, ডাইভার্ট হচ্ছে। তাহলে যখন প্রধান অক্ষের সমান্তরালে আসে রশ্মি তখন কি হয়, ফোকাসের মধ্যে দিয়ে তো যাই। তাহলে এটা হচ্ছে যদি অবতল লেন্স ধরি এটা, তাহলে ফোকাস কোথায় থাকে, অবতল লেন্সের সামনে থাকে, এখানে থাকার কথা। এবার এদিক থেকে হলে এদিক অবতল লেন্স হচ্ছে এদিকেও থাকবে ফোকাস, কিন্তু এইদিকে এই ফোকাসে কি হবে, এই ফোকাসে অবতল লেন্স বলছি, এইদিকেও ফোকাস থাকবে এদিকেও ফোকাস থাকবে, সেই জন্য বললাম F1 আর F2 দুই দিকে লিখছিলাম, বুঝতে পারলে? তাহলে এখানে যখন এটা এফ মনে করো, তাহলে এই দিক থেকে আসছে রশ্মিটা, আসলো এসে এখান থেকে ডাইভার্ট হয়ে গেল, এইদিকে এদিকে চলে গেল, ডাইভার্ট হয়ে গেল। তাহলে এইদিকে ফোকাসে তো মিলিত হচ্ছে না, তাহলে এর ফোকাসটা কোথায় হবে, যদি এই দিকে আমি কল্পনা করি, ইমাজিনেশন করি, দূরে হয়ে গেছে একটু, ঠিকঠাক আঁকো, ঠিকঠাক আঁকো, যা, চলো দেখো ভালো করে। তাহলে এই যে রশ্মিটা এদিকে চলে গেছে, এটাকে যদি এদিকে বাড়িয়ে দিই, তাহলে এখানে এসে মিশছে, তাহলে এটাই হয়ে যাবে এফ, এখানে এসে মিশছে, তাহলে এটাই হয়ে যাবে এফ। তাহলে এটা হয়ে গেল ফোকাস, এটা হয়ে গেল ফোকাস। এই দিক দিয়ে আসছে, এটা ডাইভার্ট হয়ে এইদিকে চলে যাচ্ছে, তাহলে এইদিকে তো ফোকাসে মিলিত হবে না, তাহলে কি হবে, এইদিকে এটাকে বাড়িয়ে দিলে এইখানে এসে মিশছে, তাহলে এটা হয়ে যাবে এর ফোকাস। তাহলে লেখো এটা, রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে
প্রধান অক্ষের একই রকম, দুই জায়গাতেই তাই হবে। প্রধান অক্ষের কিন্তু কোথায় তৈরি হচ্ছে, ফোকাসটা হচ্ছে সেটা বোঝার আছে। রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে ফোকাস দিয়ে প্রতিসৃত হয়। এটা 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কি? সেম, এবার কি হবে, ফোকাসের মধ্যে দিয়ে আসবে। এ হচ্ছে সেন্টার, এ হচ্ছে ফোকাস, এফ। মনে করো এই রশ্মি আসছে, এখানে লেন্স, এই সোজাসুজি আসছিল, মানে ফোকাসের দিকেই তো আসছিল। কিন্তু কি হবে, এখান থেকে তো ডাইভার্ট হয়ে যাবে। এখান থেকে কি হবে, এদিকে চলে গেল, ডাইভার্ট হয়ে গেল। লেন্স থেকে কি হলো, ডাইভার্ট হয়ে গেল। তাহলে আসছিল ফোকাসের দিকে, রশ্মিটা আসছিল ফোকাসের দিকে, মানে আপতিত রশ্মি যখন ফোকাসের দিকে আসে তখন কি হবে, ফোকাসের দিকে যখন আসে তখন কি হবে, সমান্তরালে যাবে কার, প্রধান অক্ষের। তাহলে এখান থেকে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। বেঁকে গেছে অ্যাকচুয়ালি, এটা একটু বেঁকে গেছে। প্রধান অক্ষের সমান্তরালে করো, যখন ফোকাসের দিকে আসবে তখন কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তাহলে আসছিল ফোকাসের দিকে, এই যে ফোকাস এখানে আসছে, ফোকাসের দিকে এইভাবে আসছিল, কিন্তু এখান থেকে কি হলো, ডাইভার্ট হয়ে গেল কোথায়, না এই যে প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষের সমান্তরালে চলে গেল ডাইভার্ট হয়ে। তাহলে এরকম রশ্মি, এটা 2 নম্বর কন্ডিশন, ফোকাসের দিকে আপতিত হলে ওগুলো সব হয়ে গেছে, ঠিক করে নিও। আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিষ্ঠিত হয়। প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসৃত হয়। 3 নম্বর লাস্ট কন্ডিশন, একে তো পেন টেবিল লিখতে পারিনি, ভালো হয় না, তারপরে আবার ছবিগুলো এরকম হয়ে যাচ্ছে। এ হচ্ছে অবতল লেন্স, কনকেভ লেন্স। তাহলে কি হচ্ছে, 3 নম্বর বললাম, এটা সেন্টারের মধ্যে দিয়ে আসবে। প্রথমে প্রধান অক্ষের সমান্তরালে আসছে, ফোকাসের মধ্যে দিয়ে গেল, তারপরে ফোকাসের দিকে আসছিল, প্রধান অক্ষের সমান্তরালে গেল, এবার কেন্দ্রের দিকে আসছে, সেন্টারের দিকে আসছে। সেন্টারের দিকে যখন আসবে তখন কি হবে, কোনো দিকে বাঁকবে না, সোজা ওই দিক দিয়েই প্রবাহিত হয়ে যাবে, সেম একই দিক দিয়ে। বেঁকে গেল, আমার দোষ নাই, পেনের দোষ, পেন বেঁকে দিয়েছে। লিখে রাখো 3 নম্বর, রশ্মি প্রধান, কি বললাম, অপটিক্যাল সেন্টার। রশ্মি কেন্দ্রের মধ্য দিয়ে আপতিত হলে একই পথে প্রতিসৃত হয়। একই পথে প্রতিসৃত হয়। এত লেখানো এত বলা, কারণ এখান থেকে কোশ্চেন থাকে, সব থেকে বেশি থাকে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন, মানে আলো থেকে। নিউমেরিক্যাল বলো, এমনি বলো, ডাইরেক্ট এগুলো ধরে কোশ্চেন হয়ে যাবে যে কনভেক্স লেন্সে, কনকে বলছি, এটা কনকেভ লেন্সে অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে আলোকরশ্মি আপতিত হচ্ছে, তাহলে কোন দিক দিয়ে প্রতিসৃত হবে, ফোকাস দিয়ে, প্রধান অক্ষের সমান্তরালে, একই পথে, কোনোটিই নয়। কি হবে উত্তর বলো ফার্স্ট, একই পথে। ডাইরেক্ট কোশ্চেন হয়ে যাবে এগুলো তুলে মাথায়। মনে হয় আমার আমার যতটুকু ধারণা, প্রত্যেকে যারা ক্লাস করছে তাদের রেডি হয়ে যাচ্ছে সাথে সাথে, এগুলো পরে একবার দুবার রিভাইজ করলেই গেঁথে যাবে, মাথায় থাকবে। আর যারা ক্লাস করবে না তারা জীবনে উদ্ধার করতে পারবে না, বুঝতে পারবে না। তাহলে এই হয়ে গেল আমাদের আর কি, কনভেক্স লেন্স আর কনকেভ লেন্সের রিফ্লেকশনটা কেমন হয়, কোন পথে হয়। এবার আমরা পড়ব ইমেজ ফরমেশন।
কতটুকু হলো ক্লাস টাইম? ইমেজ ধরলে তো অনেকটা বড় হবে, লেখাতে গেলেও কঠিন, মানে কঠিন বলতে একটু টাইম লাগবে। কটা? 45 মিনিট। কে কে আছে দেখি, একটু ঘুরে আসি আগে। টোনা, বিউটি, সুস্মিতা, মিন্ময়, পিয়ালি, তনয়, দেবাশিস। দেবাশিস আছে বাবা? বোঝা যাচ্ছে মিন্ময় বাবু? তাহলে বলো জোরসে, জয় শ্রীরাম। শুনতে পাবো তাহলে আমি জোরে বললে কিন্তু এখান থেকে, ঘর থেকে। তুই বলছিস কি বলছিস নি, আমি শুনতে পাবো, এই ঘর থেকে শুনতে পাবো। এই তো মিনময়ের বাড়ি এখান থেকে কটটুকু? হ্যাঁ, তুই বাড়ির থেকে এসে এইখানে বসে বসে ক্লাস করতে পারিস আমার কাছে। মাথায় গেল সুস্মিতা, বিউটি, ডোনা। শেয়ার শেয়ার করে কেন এরা? হুম হুম। কি করবো, এগোবো? তিথি, চলো পয়েন্ট করো। ইমেজ ফরমেশন বাই কনভেক্স লেন্স। আগে কনভেক্স লেন্সই করি। ইমেজ ফরমেশন বাই কনভেক্স লেন্স। ইমেজ ফরমেশন বাই কনভেক্স লেন্স। যে কাজ অবতল দর্পণ করেছিল সেই কাজ বা সেরকম এই কি হচ্ছে, কনভেক্স লেন্স করছে। তাহলে কনভেক্স লেন্সে কেমন কি ইমেজ হবে, কোথায় হবে, সেগুলো আমরা পড়বো, দেখবো। এটা কেটে নেই, বারবার রাখতে হবে, তাহলে রেডি হয়ে থাকবে। কপি, চলো দেখো, এটা এ হচ্ছে আমাদের সেন্টার, এটাকে F1 রাখলাম, এটাকে 2F রাখলাম, এটা হচ্ছে F2, এটা 2F2। তাহলে আমি বস্তুকে অনেক দূরে রাখলাম, অনেক দূরে রাখলাম, এখানে একটা বস্তু রাখলাম, অনেক দূরে একটা বস্তু রাখলাম। তাহলে এই বস্তুর ছবিটা কোথায় গঠিত হবে আর কেমন হবে? কোশ্চেন এটাই হবে যে কনভেক্স লেন্সে, মানে কি বলবো, কনভেক্স লেন্সে ইনফিনিটি বা একদম খুব দূরে অনন্তে একটা বস্তু রাখা হয়েছে, তাহলে এর চিত্র কেমন হবে বা কোথায় গঠিত হবে? মনে করো অবতল দর্পণ পড়েছিলাম, যখন অনেক দূরে রাখবো ছবিটা কোথায় গঠিত হয়, ফোকাসে গঠিত হয় বলেছিলাম, মনে পড়ছে? সেম এখানেও তাই হবে।
কনভেক্স লেন্সের ক্ষেত্রেও কিভাবে গঠিত হচ্ছে দেখো ভালো করে। এখানে রেখেছি, তাহলে এই দিক দিয়ে একটা রশ্মি গেল, তাহলে সমান্তরাল একটা রশ্মি পাঠালাম, এটা কোথায় যাবে? সমান্তরালে আসছে, তার মানে এটা দাদা ফোকাসের মধ্যে দিয়ে যাবে। বলো হ্যাঁ। এই ফোকাস কোথায় যাচ্ছিস? ফোকাসের মধ্যে দিয়ে যাবে। আর একটা আঁকছি, এই দিক দিয়ে পাঠালাম, এখানেও মনে করো বস্তুটা আছে আর কি, এই দিক দিয়ে পাঠালাম, এটা কোথায় যাবে? ফোকাসের মধ্যে দিয়ে যাবে। তাহলে ছবিটা কোথায় গঠিত হলো? ফোকাসে। এটাই লিখবো এখানে, ছবিটা এখানে হবে, কিন্তু এটা মিলিত হয়ে যাবে, সেই জন্য বলে হাইলি ডিমেন্সড হয় এখানে। লেখো মাথা লেখো এগুলো, ছবিটা আঁকার চেষ্টা করবে, আঁকতে পারলে ভালো, নাহলে পরে এঁকে নেবে, পিডি পেয়ে যাবে, জায়গা ছেড়ে দেবে আর লিখবে যেগুলো বলবো। লেখো, যখন বস্তুকে, 1 নম্বর কন্ডিশন বলছি এটা, বা কেস নম্বর 1 লিখতে পারো, যখন বস্তুকে ইনফিনিটিভে রাখা হয়, বা খুবই দূরে বা একেবারে অসীমে রাখা হয়, ইনফিনিটি তে রাখা হয় বা অসীমে রাখা হয়, বস্তু অসীমে রাখা হয়, তখন চিত্র বা ছবি লিখতে পারো, ইমেজ, তখন ছবি বা প্রতিবিম্ব বলতে পারো, তখন চিত্র বা ছবি লিখতে পারো F2 তে গঠিত হবে, F2 তে গঠিত হবে, গঠিত হবে। এবার প্রশ্ন হলো কেমন হবে ছবিটা? লেখো, ছবি হবে বা চিত্র হবে হাইলি ডিভিনিস্ট। ইংলিশ টার্মগুলো মনে রাখতে বলেছিলাম, বলে দিয়েছিলাম বারে বারে। হাইলি ডিভিনিস্ট মানে অতীব খর্বাকার, বাংলায় লিখে নাও অতীব খর্বাকার। আর কি হবে? রিয়াল মানে বাস্তব। আর কি হবে? ইনভার্টেড মানে উল্টো, ইনভার্টেড মানে উল্টো, ইনভার্টেড। তাহলে সব সময় মাথায় রাখবে, এখানে রিয়াল হয় আর ইনভার্টেড হয়, ওখানে অবতল দর্পণে যেগুলো হয়েছিল এখানে কনভেক্স লেন্সে হবে, কি হবে? রিয়াল হবে আর ইনভার্টেড হবে। যে ছবি বাস্তব হবে বা অরিজিনাল ছবি হবে সেটা উল্টোই হয়, রিয়াল ছবি সবসময় ইনভার্টেড হয়। এটা গেল কেস 1 বা 1 নম্বর। 2 নম্বর কেমন হবে? দুই নম্বর কি হবে? যখন এ হচ্ছে সেন্টার, এ হচ্ছে আমাদের সেন্টার, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2F, 2F1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে 2F2। তাহলে যখন ছবিটিকে আমরা 2F1 এর কাছে রাখলাম, ছবিটিকে বা বস্তুটিকে, ছবি না ভুল বলছি, যখন বস্তুটিকে 2F1 এর কাছে রাখছি, ওটা একদম শেষে ছিল, অনন্তে ছিল বা ইনফিনিটিতে ছিল, অনেক দূরে। এবার 2F এর কাছে নিচ্ছি, 2F এর কাছে নিচ্ছি। 1 মিনিট, হ্যাঁ ফোন আসছে একটা।
চলো, তাহলে কি এখানে দেখো 2f1 এর কাছে রাখলাম একটা বস্তুকে, কেমন হবে ছবিটা, কোথায় হবে? প্রথমত সমান্তরালে একটা রশ্মি পাঠালাম, সমান্তরালে রশ্মি গেল কোন দিক দিয়ে যাবে নিজেরা বলো? ফার্স্ট ফোকাসের মধ্যে দিয়ে যাবে, যাবে কি না? ফোকাসের মধ্যে দিয়ে যাবে। আর একটা কি করবো আমি, f1 এর মধ্যে দিয়ে পাঠাবো, আমাকে ছবি ঘটাতে হবে। এখান থেকে আমি রশ্মিটাকে f1 এর মধ্যে দিয়ে পাঠাচ্ছি, f1 এর মধ্যে দিয়ে পাঠাচ্ছি, f1 এর মধ্যে দিয়ে পাঠাচ্ছি। তাহলে এটা f1 এর মধ্যে দিয়ে আসছে, বা ফোকাসের মধ্যে দিয়ে আসছে। তাহলে যখন ফোকাসের মধ্যে দিয়ে আসে তখন কি হয়, ফার্স্ট বলো তাড়াতাড়ি। সমান্তরালে যাই, এটা সমান্তরালে যাবে প্রধান অক্ষের। তাহলে ছবিটা কোথায় গঠিত হচ্ছে দেখো ভালো করে বলো তো, ছবিটা কোথায় গঠিত হচ্ছে দেখো ভালো করে, f2 আর এই 2f এর মাঝে না, এখানটায় গঠিত হচ্ছে। ছবিটা কোথায় গঠিত হচ্ছে, এখানে গঠিত হচ্ছে। এটা f2 আর এটা 2f2 এই জায়গাটায় গঠিত হচ্ছে না ছবিটা, ওটাই লিখবো। অবতল লেন্স এই দর্পণ পড়লে বুঝতে পারবে, এইভাবেই বলা হয়েছিল। তাহলে লেখো, যখন বস্তুকে 2f এর কাছে রাখা হয়, যখন বস্তুকে 2f এর কাছে রাখা হয়, 2f1 বললো, হ্যাঁ নাহলে কনফিউশন হবে। 2f1 আর 2f2 এটা, তাহলে 2f1 এর কাছে রাখা হয়, তখন ছবি f2 ও 2f2 এর মাঝে গঠিত হবে, এর মাঝে গঠিত হবে, এর মাঝে গঠিত হবে। তাহলে ছবিটা কেমন হবে, ছবি হবে, লেখো একই সাথে, ছবি হবে, ওটা ছিল হাইলি ডেমিনিসড, কারণ একটা বিন্দু পেয়েছিলাম, এখানে একটু বড় হবে। তাহলে এটা, ওটা ছিল অতীব খর্বকার আগেরটা, এটা হবে খর্বাকার বা ডিমিনিসড, শুধু ডিমিনিসড। ওটা ছিল হাইলি ডিমিনিসড, এটা হচ্ছে ডিমিনিসড। লিখে দাও, বাংলাগুলো লিখে নাও যেগুলো বললাম। হাইলি ডিমিনিসড মানে খর্বাকার, অতি খর্বাকার। আরে পেন আবার চালাতে লেগেছে। অতীব খর্বাকার, ঠিক আছে? তাহলে এটা হবে খর্বাকার। আর কেমন হবে, রিয়াল হবে, বা বাস্তব হবে বলতে পারো। আর কি হবে, লেখো নিজেরা লেখো, আমি লিখছি না। রিয়াল হবে, আর কি হবে, উল্টো। রিয়াল বা সৎ বলতে পারো, সৎ অবশীর্ষ যেগুলো বলেছিলাম, তাই না? সৎ হবে, রিয়াল মানে সৎ সোজা। আর একটা বলেছিলাম ইনভার্টেড মানে অবশীর্ষ, বাংলায় লিখলে লিখে নিও। রিয়াল মানে কি বললাম, সৎ, আর ইনভার্টেড মানে অবশীর্ষ বা উল্টো, অবশীর্ষ। এই গেল 2 নম্বর কন্ডিশন। নেক্সট 3 নম্বর। এ হচ্ছে আমাদের সেন্টার, এটা f2, এটা 2f2, এটা হচ্ছে f1, এটা হচ্ছে 2f1। তাহলে আস্তে আস্তে কিন্তু ছবি এগিয়ে আসছে, প্রথমে অনেক দূরে রেখেছিলাম, তারপরে 2f1 এর কাছে রাখলাম, এবার ছবিটা রাখছি কোথায়, 2f1 এ, 2f1 এ রাখছি, একদম এই 2f1 এ। আগেরটা ছিল 2f1 এর কাছে মানে আশেপাশে, এবার 2f1 এ রাখছি এখানেই, বস্তুটা, ছবি বলছি সরি, বস্তুটা। তাহলে লেখো, যখন বস্তুকে 2f1 এ রাখা হয়, তাহলে এই ক্ষেত্রে ছবিটা কোথায় হবে, আগে দেখে নিই, ছবি এঁকে নিই, তারপরে করছি। তাহলে এখান থেকে প্রথমে সমান্তরালে একটা পাঠালাম রশ্মি,
এটা কোন দিক দিয়ে যাবে? তুমি বললে দাদা এটা ফোকাসের মধ্যে দিয়ে যাবে, আমিও পাঠিয়ে দিলাম। নেক্সট তুমি বললে এবার F1 এর মধ্যে দিয়ে না কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠাও, আমি কেন্দ্রের মধ্যে পাঠালাম। তাহলে কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে কি হয়, সোজাই যাই, সোজাই চলে যাবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এবার ছবিটা কোথায় হচ্ছে দেখো, ছবিটা আঁকা একটু গোলমাল হয়ে গেছে। গোলমাল কেন হলো? আমার ওই এদিকে তো মাপটা ঠিকঠাক নাই না, সেই জন্য মাপ ঠিকঠাক নাই সেই জন্য। এ হচ্ছে সেন্টার, এ হচ্ছে F1, এ হচ্ছে 2F1। বস্তুকে এখানে রেখেছি, বস্তুকে এখানে রেখেছি। তাহলে প্রথমে কি করলাম, বস্তু সমান্তরালে একটা দাগ টানছি, বা রশ্মি রশ্মি আর এক রশ্মি সমান্তরালে যাচ্ছে। যখন সমান্তরালে যাবে তখন কি হবে, F2 এর মধ্যে দিয়ে যাবে, তাহলে F2 পাঠিয়ে দাও। নেক্সট যখন আরেকটা রশ্মি যেটা কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, এটা কি হবে, কেন্দ্রের মধ্যে দিয়ে সোজা চলে যাবে, মানে একই পথে যাবে আর কি, এটাই তো বলে আসলাম। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, যেখানে টাচ করছে এটা হচ্ছে F2 হয়ে যাচ্ছে, আর এই যেখানে ছবিটা গড়েছে এটা 2F হবে, এটা 2F1 বা F2, F2 আর এটা হচ্ছে 2F2, সরি এটা F2 আর এটা হচ্ছে 2F2। ব্যাস এবার ঠিক আছে। তাহলে যখন 2F এ রাখছি তখন 2F এই ছবিটা হবে, যখন 2F এ রাখবো বস্তুকে তখন এর ছবি ইমেজ সেটা 2F এই গঠিত হবে। 2F1 এ রাখছি ছবিটা কোথায় হবে, 2F2 এ হবে, এটাই লিখবো, লেখো। যখন বস্তুকে 2F1 এ রাখা হয়, যখন বস্তুকে 2F1 এ রাখা হয় তখন ছবি 2F2 এ গঠিত হয়। ছবি হবে কেমন হবে বলো, আস্তে আস্তে ছবিটা বড় হচ্ছে কিন্তু, মানে এখানে যতটুকু থাকবে বস্তু ততই হবে, এতক্ষণ বস্তু যতক্ষণ ছোট ছিল খর্বাকার হচ্ছিল, সেম সাইজের, সেম সাইজের যেটুকু বস্তু হবে ছবি সেটাই হবে সেম সাইজের। আর এটা কি হবে, রিয়াল হবে, মানে সৎ, আর কি হবে, ইনভার্টেড হবে, ইনভার্টেড হবে। এক্ষেত্রে সবই রিয়াল আর ইনভার্টেড, একটা কন্ডিশন আসবে যেখানে হবে না, একদম যখন সামনে রাখবো লেন্সের। নেক্সট এটা গেল একটা। কটা হলো, তিনটে না, 4 নম্বর। এ হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে F1, এটা হচ্ছে 2F1, আগেরটা রেখেছিলাম 2F এ, এবার 2F আর F1 এর মাঝে রাখছি, 2F আর F1 এর মাঝে রাখছি বস্তুকে, এখানে রাখলাম বস্তুকে। প্রথমে একটা রশ্মি পাঠাও সমান্তরালে, তাহলে এটা কি হবে, তুমি বলবে দাদা এটা তো F2 এর মধ্যে দিয়ে যাবে, একদম যাবে। আর একটা পাঠাও কেন্দ্রের মধ্যে দিয়ে, কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠালে এটা কি হবে, এরকম ভাবেই যাবে। তাহলে ভালো করে লক্ষ্য করো, এই যেখানে চার টাচ করছে এটা কি ছিল, 2F ছিল, ঠিক আছে। এখানে মনে করো 2F1, এটা 2F2, এই বিন্দুটা, আর ছবিটা গঠিত হচ্ছে ঠিক এই জায়গায়, তাহলে 2F2 এর পরে গঠিত হচ্ছে না, 2F2 এর পরে গঠিত হচ্ছে, এখানে ছবিটা গঠিত হচ্ছে, তাহলে এই ছবিটা যতটা ছিল বস্তু তার থেকে বড় হবে অ্যাকচুয়ালি, যত ক্লোজ আসছে বস্তু যা রাখছে তার থেকে বড় হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে।
একদম দূরে রেখেছিলাম, খুবই সামান্য ছিল, তার থেকে একটু কাছে নিয়ে আসলাম, 2f1 এর একটু বড় হলো। যখন 2f এ রাখলাম তখন সেম হলো, 2f এর পরে গেছি, বস্তু যত ছিল তার থেকে একটু বড় হয়ে যাবে, ছবিটা আস্তে আস্তে বড় হচ্ছে। এটাই লিখবো, লেখো। যখন বস্তুকে 2f1 বস্তুকে 2f1 এবং f1 এর মাঝে রাখা হয়, এর মাঝে রাখা হয়, তখন ছবি, তখন ছবি 2f2 এর পাশে বা পেছনে গঠিত হবে, গঠিত হবে। ঠিক আছে, ছবিটা কেমন হবে? ছবি হবে, ছবি হবে এনলার্জ মানে বড়, এনলার্জ, হ্যাঁ বড়, রিয়াল, আর অবশ্যই ইনভার্টেড। এনলার্জ লিখবে, হ্যাঁ, বা বড়। বোঝা গেল আশা করি। নেক্সট, বলে না বলাই ভালো ছিল, বলতাম পরের দিন করাও তাহলেই ভালো ছিল, 100 করেই যাচ্ছে, করেই যাচ্ছে। কার কার মনে হচ্ছে? বলিসই যখন আর ছাড়ছি নি, শেষ করে গা ছাড়বো, না করতে পারবি না কেউ। ঘুমিয়ে গেল নাকি সব? গুড নাইট। ভালোই লাগছে না বিছানায় শুয়ে শুয়ে কানে হেডফোন দিয়ে দেখা? বাহ, কে কে খাতা ধরেছে দেখি, একটু ক্যামেরাগুলো অন কর। অন্ধকার, এই খাতা দেখাচ্ছে, ওরে ডায়েরিতে লিখছে তো। মিনময় লিখছে না? সুস্মিতা দেখাচ্ছে। এই তো, বাহ, বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, ওয়েল ডান। চলো, 4টে হয়েছে, 5 নম্বর। আরেকটা আছে এটার পরে। এ হচ্ছে আমাদের কেন্দ্র, এ হচ্ছে আমাদের f1, এ হচ্ছে আমাদের 2f1। তাহলে আগেরটা রেখেছিলাম 2f1 আর f1 এর মাঝে, এবার f1 এ রাখছি ছবিটা, এইখান থেকে এখানে চলে আসলো। আবার ছবি বলছি, বস্তু। তাহলে এখানে বস্তু রাখলাম, কোথায় ছবি গঠিত হবে চলো দেখি, আগে ছবি বানাই। প্রথমে সমান্তরালে পাঠালাম একটা, আর সমান্তরালে পাঠানো মানেই কোন দিক দিয়ে যাবে? তুমি বলবে ফোকাসের মধ্যে দিয়ে যাবে, পাঠিয়ে দিলাম। নেক্সট, আর একটা কি করব, কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠাবো, এটা কোথায় যাবে? এই দিক দিয়েই চলে যাবে, যাক চলে যাক, যাওয়ার যখন ইচ্ছা হয়েছে। তাহলে প্রথমে যেটা মিলছে সেটা কি? তুমি বলবে 2f, না 2f না তো, f2, f2, হ্যাঁ কোথাও লিখেছি 2f, ভুল হয়েছে লিখলে, এটা f2, এটা হচ্ছে 2f2। আগের ছবিগুলো ঠিকঠাক আছে তো? এই যে এখানে 2 লিখে দিয়েছি, দেখেছিস? হ্যাঁ, আমার মাথায় খেললো যে, এটা 2 হবে না, f1 মানে f2 হবে, সরি, এটা হবে f2, আর এটা হচ্ছে 2f2। ঠিক করে নিও, বলতে হবে সঙ্গে সঙ্গে, বলবি, কথা বলবি, যে জায়গাটা একটু ভুল হবে, হতেই পারে, মানে খেয়াল থাকে না, আর চোখেও পড়ে না। মানিক মন্ডল, মানিক কে?
মানিক মণ্ডল, কে এটা চিনতে পারলাম না, মানিক না মানিক মণ্ডল? কে জয়েন হলো এখন কথা বলবে একটু? হ্যালো হ্যালো হ্যালো, মানিক, মানিককে চিনতে পারছি না, নাম বলবে? চিনিস মিনময়, কে এটা কথা বলছে না? হ্যাঁ, লেফট হয়ে গেছে, কথা বলছে না, বুঝতে পারলাম না আমি কে। চলো লেখো, এটা লেখো। যখন বস্তুকে F1 এ রাখা হয়, যখন বস্তুকে F1 এ রাখা হয় তখন ছবি কোথায় গঠিত হচ্ছে? 2F থেকে দূরে, অনেকটাই দূরে, দেখো, ঠিক আছে, অনেকটাই দূরে, অনেকটা দূরে মানে ইনফিনিটিভ, এটা অনেক দূরে চলে যাবে। লেখো, তখন ছবি ইনফিনিটি, টিওয়াই, ইনফিনিটি বা অসীমে গঠিত হবে, লেখো অসীমে গঠিত হবে। ছবি হবে, ছবি হবে হাইলি এনলার্জড মানে অনেক বড়, হাইলি এনলার্জড, রিয়াল মানে সৎ, ইনভার্টেড মানে উল্টো, লাস্ট কন্ডিশন। লাস্ট কন্ডিশন বলতে এই লেন্সের, কনভেক্স লেন্সের, এখনো অবতল লেন্সের আছে, অবতল লেন্সের বেশি না, দুটো, মানে এইটা বাদে আর দুটো হবে, তার মানে শেষ করে দিই যখন ধরেইছি, সেজন্য বলছিলাম একটু লেট হবে। ফার্স্ট লেখো, তাহলে এ হচ্ছে আমাদের F1, এ হচ্ছে 2F1, ঠিক আছে। ছবি, এবার বস্তুকে কোথায় রাখছি? F1 এ রাখলাম এটা, এবার F1 আর লেন্সের মাঝে রাখবো, এইখানটায় বস্তুকে এখানে রাখছি, F1 আর লেন্সের মাঝে বা লেন্সের সামনে রাখছি। তাহলে এক্ষেত্রে ছবিটা কেমন হবে চলো দেখি। সমান্তরালে পাঠালাম রশ্মি, রশ্মি সমান্তরালে পাঠালাম, এ কি করবে? তুমি বলবে ফোকাসের মধ্যে দিয়ে যাবে, যাক পাঠিয়ে দিলাম। আর একটা কি করব? কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠাবো, এও তাই, কি করবে? সোজা চলে যাবে। এটা অ্যাকচুয়ালি এরকম হবে, এরকম হবে। তাহলে এটা হচ্ছে আমাদের F2, এখানে কোথাও 2F2 থাকবে। তাহলে যখন বস্তুকে লেন্সের সামনে রাখছে বা F1 আর লেন্সের মাঝে রাখছি, লেখো, যখন বস্তুকে F1 এবং ও, এটাকে ও বলে দাও বা কেন্দ্র বলে দাও, F1 ও এর মাঝে রাখছি বা কেন্দ্রের মাঝে রাখছি বা লেন্সের সামনে রাখছি, লেন্সের সামনে রাখছি লেখো, তাও হবে। মাঝে রাখা হয় বা লেন্সের সামনে রাখা হয়, তখন ছবি কোথায় গঠিত হবে? এখানে কি ছবি গঠিত হচ্ছে? ভালো করে লক্ষ্য করে দেখো, না, এখানে ছবি গঠিত হচ্ছে না,
কোথায় গঠিত হবে? একদম দূরে গিয়ে গঠিত হবেই না অ্যাকচুয়ালি। এদিকে যদি দেখি আমরা এটাকে বৃদ্ধি করি বা বাড়াই, এটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে এইখানটায় গিয়ে কি হচ্ছে? ছবিটা গঠিত হচ্ছে পেছনের দিকে। হ্যাঁ, সমান্তরালে চলে যাবে ওইদিকে। অ্যাকচুয়ালি ছবিটা একই সাইডে গঠিত হবে, এইদিকে গঠিত হবে, ওইদিকে গঠিত হবে না। ঠিক আছে, এটাকে বাড়ি দাও এইভাবে, এটাকে বাড়ি দাও এইভাবে, তাহলে এই জায়গাটায় এসে মিশছে, এই জায়গাটায় এসে ছবিটা গঠিত হচ্ছে। তাহলে লেখো, তখন ছবি একই দিকে গঠিত হবে, একই দিকে গঠিত হবে, মানে যেদিকে বস্তু থাকবে সেই দিকে একই দিকে গঠিত হবে। এতক্ষণ উল্টো দিকে হচ্ছিল। ছবি হবে কেমন হবে? ছবি এনলার্জড মানে বড়। এই যে বস্তু এইটুকু ছিল, ছবিটা কত বড় হয়েছে দেখো। আর কি হবে? ছবি ভার্চুয়াল। হ্যাঁ, এতক্ষণ হচ্ছিল রিয়াল, এবার হবে ভার্চুয়াল, অসৎ। ভার্চুয়াল লিখে নেবে, এটা ভালো করে মার্ক করে, VIRTUAL, ভার্চুয়াল। আর কি হবে? এরেক্ট, ERECT, এরেক্ট। এরেক্ট মানে কি বলছিলাম? সমশীর্ষ বা সোজা। বাংলায় লিখলে লিখে নাও, অসৎ সমশীর্ষ। আর ওটা ছিল রিয়াল আর ইনভার্টেড, সৎ আর অবশীর্ষ। এটা হবে অসৎ আর সমশীর্ষ মানে সোজা। আর ওটা হচ্ছে রিয়াল মানে অসৎ, আর এটা ইনভার্টেড অবশীর্ষ, উল্টো। এই গেল 6টা কন্ডিশন, আশা করি বোঝা গেছে। এগুলো রেডি করবে, ডাইরেক্ট কোশ্চেন হবে এখান থেকে। যদি বলো কেমন কোশ্চেন হবে, যেমন বললাম তেমন, মানে বলবে বস্তুকে 2F এ রাখা হচ্ছে, ছবি কোথায় গঠিত হবে? বস্তুকে 2F আর F1 এর মধ্যে রাখা হচ্ছে, কেমন ছবি হবে বা কোথায় হবে? বস্তুকে F1 আর O এর মাঝে রাখা হচ্ছে বা লেন্সের সামনে রাখা হচ্ছে, একদম ডাইরেক্ট এইভাবে কোশ্চেন হবে। বস্তুকে লেন্সের সামনে রাখা হচ্ছে, কোথায় হবে ছবি গঠিত? একই সাইডে। ছবি কেমন হবে? এনলার্জড হবে, ছবি কেমন হবে? অসৎ হবে, ছবি কেমন হবে? সমশীর্ষ হবে। ছবিকে F1 এ রাখা হয়েছে, উত্তল লেন্সে ছবিকে F1 বস্তুকে F1 এ রাখা হয়েছে, বারবার ছবি বলছি, সরি ওটা। হ্যাঁ, বস্তুকে F1 এ রাখা হচ্ছে, তাহলে ছবি কোথায় কোথায় গঠিত হবে? ইনফিনিটিভে বা অসীমে। ছবি কেমন হবে? হাইলি এনলার্জ, রিয়াল, ইনভার্টেড। এভাবে মনে রাখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে। 6টা পয়েন্ট বলা হলো আপাতত, এই 6টাই হয়। লাস্ট এবার আমরা বলবো কনকেভ লেন্স। সেটিং করো। লেখো ইমেজ ফরমেশন বাই কনকেভ লেন্স। ইমেজ ফরমেশন বাই কনকেভ লেন্স। এই হচ্ছে কনকেভ লেন্স। এক্ষেত্রে দুটোই হবে। ছবিকে এ হচ্ছে F1 মনে করো, এটা হচ্ছে 2F1। ছবিকে অসীমে রাখছি, এই বস্তুকে, আবার ছবি বলছি, ওই বারবার ভুলওয়ালা। ছবিকে
আবার ছবি বলছি, বস্তুকে দূরে রাখছি, তাহলে ছবি কোথায় গঠিত হবে? আগে এঁকে দেখি। গেল সমান্তরালে, কি হবে এটা? ফোকাসের মধ্যে দিয়ে যাবে, এটা ফোকাসের মধ্যে দিয়ে যাবে। নেক্সট আবার কি করছি এটা? এই মাথায় গেছে, ডাইভার্ট হবে তো, মাথা গেছে আমার, বাইরে বেরিয়ে যাবে, ভুল বলছিলাম এক্ষুনি। কি হবে? ডাইভার্ট হবে, দেখেছিস? এটা কি হবে? ডাইভার্ট হবে। এটা গেল, আবার কি হবে? এই দিক দিয়ে পাঠাচ্ছে আর একটা, এই দিক দিয়ে পাঠাচ্ছি সমান্তরালে একটা রশ্মি, সেম এটা কি হবে? আবার এটাও কি হবে? ডাইভার্ট হয়ে যাবে। তাহলে এটা আপতিত রশ্মি, প্রতিশ্রুত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিশ্রুতি রশ্মি, ডাইভার্ট হলো। তাহলে ছবি কোথায় গঠিত হবে? এইদিকে চলে যাচ্ছে, এইদিকে চলে যাচ্ছে, তাহলে ছবি হবে এইদিকে, বাড়িয়ে দাও এটাকে, এটাকে বাড়িয়ে দাও, এটা বাড়িয়ে দাও, কোথায় আসছে? এপে মিলিত হচ্ছে, তাহলে এখানেই ছবি গঠিত হবে। এটাই লিখবো, লেখো লেখো। অবতল লেন্সে, ওগুলো আগের ছিল সব উত্তল লেন্সে, হ্যাঁ। অবতল লেন্সে, অবতল লেন্সে বস্তুকে, বস্তুকে অসীমে রাখা হয়, অসীমে রাখা হয়, তখন ছবি, তখন ছবি F1 এ গঠিত হবে, F1 এ গঠিত হবে, তখন ছবি F1 এ গঠিত হবে। ছবি হবে, ছবি হবে হাইলি ডিমিনিসড, মানে অতীব খর্বকার, হাইলি ডিমিনিসড মানে অতীব খর্বাকার, ভার্চুয়াল, ভার্চুয়াল মানে অসৎ, ইরেক্টেড এটা হচ্ছে অসৎ, এটা সমশীর্ষ বা সোজা, আর এটা খর্বাকার, অতীব খর্বাকার, হাইলি আছে, অতীব খর্বাকার, লিখে নিও। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। লাস্ট কন্ডিশন আমাদের, এ হচ্ছে অবতল লেন্স, এ হচ্ছে আমাদের F1, এ হচ্ছে আমাদের 2F1। দুটো কন্ডিশনে হয়, একটা অসীমে রাখা হয়, আর একটা 2F1 আর F1 এর মাঝে রাখা হয় বস্তুকে। এবার ঠিক বলেছি, বুঝতে পেরেছি, এই প্রথম মনে হয় ঠিক বললাম। তাহলে F1 আর 2F1 এর মাঝে রাখা হচ্ছে বস্তুকে, তাহলে এটা কেমন হবে? প্রথমে সমান্তরালে পাঠাবো একটা রশ্মি, কি হবে? ডাইভার্ট হয়ে যাবে রশ্মি, ডাইভার্ট হয়ে যাবে রশ্মি, আর একটা এদিকে, এদিক দিয়ে পাঠাও, কোন দিক দিয়ে পাঠাবো? এটা, এটা পাঠাবো কেন্দ্রের মধ্যে দিয়ে, তাহলে কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে সোজা যাবে, সোজাই যাবে, বলো হ্যাঁ। এটাকে পাঠালাম সমান্তরালে, আর এটাকে পাঠালাম কেন্দ্রের মধ্যে দিয়ে, তাহলে কোথায় মিলিত হবে? এদিকে দিকে মিলিত হওয়ার চান্স আছে, বলো না 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 না, তাহলে এটাকে বাড়িয়ে দাও, এই দিক দিয়ে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, তাহলে এখানে দেখো এই রশ্মির সাথে এখানে মিলিত হয়ে যাচ্ছে, তাহলে ছবিটা এখানেই গঠিত হবে লেন্সের সামনে। ওটাই লিখবো, 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 লেখো। যখন বস্তুকে, যখন বস্তুকে, যখন বস্তুকে কি বলবো, অসীম ও কেন্দ্রের মাঝে রাখা হয়, কেন্দ্রের মাঝে রাখা হয়, রাখা হয়, বা এরকমও বলতে পারি 2F1 বা F1, এখানে দুটো কন্ডিশনে হয়। প্রথম কন্ডিশন অবতল লেন্সের দুটো কন্ডিশনই হবে, একটা হচ্ছে অসীমে রাখা হবে, বাকি যেখানেই বলুক না কেন 2F1 বা F1 এর মাঝে, বা অসীম আর কেন্দ্রের মাঝে,
যাই বলুক না কেন এটাই বলবে, দ্বিতীয় কন্ডিশনটাই বলবে। যখন বস্তুকে অসীম ও কেন্দ্রের মাঝে রাখা হয় তখন ছবি F1 এবং O মানে কেন্দ্র এর মাঝে গঠিত হবে। F1 এবং কেন্দ্রের মাঝে গঠিত হবে। মাঝে গঠিত হবে। ছবিটা কেমন হবে? ছবি হবে ডিমিনিশড বা খর্বাকার, ভার্চুয়াল মানে অসৎ, আর একটা কি বলবো, সমশীর্ষ। সমশীর্ষ লিখে নিও। তাহলে কনকেভ লেন্সে কি হয়, ছবি অসৎ হয় সমশীর্ষ হয়, অসৎ হয় সমশীর্ষ হয়, অসৎ হয় সমশীর্ষ হয়। আর কনভেক্স লেন্সে সৎ হয় অবশীর্ষ হয়। মাথায় রাখবে, ডাইরেক্ট এটাও জানতে চাইতে পারে বস্তু কোথায় রাখলেও কি হলো বললো না, ডাইরেক্ট জিজ্ঞাসা করে ফেললো কনভেক্স লেন্সে ছবি কেমন হয়, সৎ অবশীর্ষ। কনকেভ লেন্সে কেমন হয়, অসৎ সমশীর্ষ। ওটা হবে সৎ অবশীর্ষ, এটা হবে অসৎ সমশীর্ষ। আশা করি ক্লিয়ার হলো। কারো কোনো কনফিউশন বলো।